গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়িতে শুভর পিসি ঠাম্মি এসেছে মিষ্টির হাঁড়ি নিয়ে এবং কমলিনী ঢোল বাজাতে বাজাতে পাড়া প্রতিবেশীদের নিয়ে ঢুকে পড়ে। এরপর পিসি ঠাম্মি সকলকে বলে, আজকে আমাদের খুশির দিন, আজকে মিষ্টি মুখ না করলে হয়। এরপর তিনি কমলিনীকে বলে প্রত্যেকে মিষ্টি দিতে। পরবর্তীতে তিনি প্রতিবেশীদের উদ্দেশ্য করে বলেন, এতদিন আমাদের বাড়ির বউকে সকলে যা নয় তাই বলে অপমান করেছিল, কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির বউ লড়াই করে আমাদের বাড়ির ছেলেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে এসেছে। যারা আমাদের বাড়ির ছেলের চরিত্র নিয়ে কথা বলেছিল, আমাদের বাড়ির বউ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এসব কথা শুনে পাড়া প্রতিবেশীরা নিজেদের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। এরপর সকলে শুভর জয়ধ্বনি করতে থাকে। তখন শুভ বলে, এসবের তো কোনো প্রয়োজন ছিল না। এরপর ঠাম্মি, শুভ, পুলক সবাইকে বলে, আজকে এত খুশির দিন, আমরা সকলে মিলে সেটা সেলিব্রেশন করব। সেবন্তিনী বলে, আজকে আমাদের আয়নার জন্মদিন এবং আদির ফিরে আসা দুটো মিলে একসাথে সেলিব্রেশন করব। আমাদের সকলকেই থাকতে হবে। অন্যদিকে জেল থেকে একটি কয়েদি পালিয়ে যায় এবং পুলিশ তার পিছনে ছুটতে থাকে। পরবর্তী সিনে পাড়া প্রতিবেশী এবং রায়বাড়ির সকলে মিলে ঘরবাড়ি সাজাতে থাকে আয়ানার জন্মদিনের জন্য। আয়ানা তার ভাইকে নাচের স্টেপ শিখিয়ে দিচ্ছে। অন্যদিকে শুভ এবং শিরিন শাড়ি খুঁজছে অনুষ্ঠানে কোনটা পরা যায়। এরপর ঘর সাজানো শেষ হলে পাড়া প্রতিবেশীরা চলে যেতে চাইলে পুলক বলে, আপনারা চলে গেলে কি করে হবে বলেন তো, থাকতে হবে তো অনুষ্ঠানে। রূপক বলে, তুমি বুঝতে পারছো না, অনুষ্ঠান বলে কথা, মাঞ্জা দিয়ে আসতে হবে তো। পাড়া প্রতিবেশীরা চলে যাওয়ার পর হঠাৎ একটা ফুলের বুকে চলে আসে, সেটা আয়ানা রিসিভ করে। এরপর বাড়ির সকলে মিলে সেই ফুলটা দেখতে থাকে। সেবন্তিনী সেই ফুলে একটা চিরকুট পায়, সেখানে আদিকে নিয়ে লেখা ছিল এবং সেই ফুলটা মোহনা পাঠিয়েছে। এটা জানতে পেরে তো বাড়ির সকলেই চিন্তায় পড়ে যায়। পরবর্তী সিনে আমাদের আকাশ সেনকে দেখানো হয়। সে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে মোহনার ঘরে যায় এবং সেখানে দেখতে পায় নিচে খাবার পড়ে রয়েছে। আকাশের মা আকাশকে বলে, তেমন কিছু হয়নি মোহনা, আমার জন্য খাবার এনেছিল কিন্তু হাত থেকে খাবারটা পড়ে গেছে। এরপর মোহনা তার নিজের ভুল স্বীকার করে এবং সে এতদিন থেকে যা করেছে তার জন্য ক্ষমা চায়। আকাশের মা এসব শুনে খুশি হয়ে যায় এবং তিনি ঠিক করে পুজো দিতে যাবে এবং মোহনাকে সাথে নিয়ে যাবে। অন্যদিকে আকাশ মনে মনে ভাবে, সত্যিই কি মোহনা এত সহজে পরিবর্তন হয়েছে। পরবর্তী সিনে আমাদের ঠাকুর ঘর দেখানো হয়। সেখানে রাধারানী পুজো শেষ করে সবাইকে ফুল দিচ্ছে। তিনি খেয়াল করেন শুভর মন খারাপ। তখন তিনি সেখানে গিয়ে শুভকে বলেন, সবকিছু তো ঠিক হয়ে গেছে, তারপরেও পুরনো স্মৃতি কেন মনে করছিস? শুভ বলে, কিছু বুঝতে পারছি না মোহনা, এই ফুলের বুকে আসার পর থেকেই মনটা খচখচ করছে। তার উপর স্বপ্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি বলে, আমাদের এখন নিজেদের ব্যবসা, পরিবার এবং বাচ্চাদের উপর ফোকাস করা উচিত, ওসব নিয়ে চিন্তা করো না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আয়ানার জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে এবং সকলে অনেক মজা করছে। শেষ সিনে আমরা দেখতে পাই মোহনা এবং তার মা পুজো দিতে মন্দিরে গেছে। মোহনার মা থালা নিয়ে ভিতরে চলে যাওয়ার পর মোহনা মনে মনে বলে, আজ তো আমি এখানে এসেছি আশীর্বাদ নিতে, নতুন খেলা শুরু করতে চলেছি, তাই তার জন্য আমার একটা অস্ত্র প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।